হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ অধ্যায় 9 চ্যাপ্টারের নাম হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তা এই চ্যাপ্টারের কোষে দেখি 9 এর পেজ নাম্বার হচ্ছে 131, 131 পাতায়। আগের দিন আমাদের কিন্তু 6 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা 7, 8 আর 9 এই তিনটে উপপাদ্যের ডিটেল সলিউশন করব। চলো তাহলে দেরি না করে সরাসরি যাই ক্লাসে। তো 7এরটা কি বলছে দেখো, বলছে প্রমাণ করি যে রম্বসের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যুক্ত করে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি আয়তকার চিত্র। তাহলে আগে একটা রম্বস এঁকে নি। রম্বসের কথা বলেছে, তাহলে রম্বসের শর্ত কি জানি আমরা, যা রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কেমন সমান হবে, তাই তো? রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। পাঁচ করেই আঁকি। মোটামুটি এর সমান্তরাল করা যাক। মোর অর লেস ঠিকই আছে, এর সঙ্গেও সমান্তরাল লাগবে, তাই তো? ওয়েট আ মিনিট, সমান্তরাল হবে মোটামুটি, এটা করে নি। এই আমাদের একটা রম্বস হয়ে গেল। আমরা এর নাম দেব, কি নাম দিলাম? এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের রম্বস, ঠিক আছে? এবার কি বলেছে যে এবিসিডি রম্বসের বলছে মধ্যবিন্দুগুলো যুক্ত করলে যে আয়তকার চিত্রটা তৈরি হবে। তাহলে মধ্যবিন্দু এ বি এর এখানটা ধরে নিলাম, ধরো ই, এটা মোটামুটি মধ্যবিন্দু এফ, ই এফ, এখানে জি, আর এটা এইচ, ঠিক আছে? তাহলে কি হচ্ছে ই এফ জি এইচ। ই এফ জি, আর এদিকে এইচ, ঠিক আছে? এইটুকুনি কাজ শেষ আমাদের। এখানে একটা কাজ করে নিতে হবে, এখানে অঙ্কনে আমরা এই জায়গাটা করে নেব, এইটা যুক্ত করে নিতে হবে প্রমাণের জন্য, আর এইটাও আমাদের যুক্ত করে নিতে হবে, ই আর জি, আর ওদিকে এইচ আর এফ যুক্ত করে নিলাম, আর এদিক থেকে বিডিটাও যুক্ত করে নেব। এটা অঙ্কনে আমরা এই জিনিসটা লিখে দেব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে কি লিখব? প্রথমে লিখব হচ্ছে, মনে করি এ বি সি ডি একটি রম্বস, যার এ বি বিসি সিডি আর ডি এ এই বাহুগুলোর মধ্যবিন্দু হচ্ছে ই এফ জি এইচ, যার এ বি বিসি সিডি এবং ডি এ, ঠিক আছে? বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে ই এফ জি এইচ, ঠিক আছে? ই এফ জি আর এইচ। এবার দেখো, এবার এখানে লিখে দিই, কারণ এখানে এই যে বাহুগুলো ই এফ, এফ জি, জি এইচ আর এইচ ই, এগুলোকে যুক্ত করা হলো। কি করব? ই এফ, এফ জি, জি এইচ আর এইচ ই যুক্ত করা হলো, এবং আচ্ছা যুক্ত করা হলো, এখানে লিখে দিই পরের লাইনে। প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে বলেছে না, প্রমাণ করতে হবে যে ই এফ জি এইচ একটি আয়তক্ষেত্র, ঠিক আছে? কি করতে হবে? ই এফ জি এইচ একটি আয়তক্ষেত্র,
ক্লিয়ার? ওকে, চলো তাহলে আয়তক্ষেত্র প্রমাণ করার জন্য আমাদের কি কাজ করতে হবে? আচ্ছা, তার আগে একটু অঙ্কনটা লিখে নি। অঙ্কনে কিছু নেই, এখানে তো একটা যুক্ত করা হয়েছে, বলা হয়েছে এখানে ইজি আর এইচ এফ যুক্ত করা হলো, ইজি এবং এইচ এফ এবং বিডিও যুক্ত করা হয়েছে, বিডি যুক্ত করা হলো। এটুকুনি শেষ। এইবারে চলে আসি আমরা প্রমাণে। তাহলে প্রমাণ করার জন্য কি, দেখো এখানে যে এ বিডি একটা ত্রিভুজ হচ্ছে, এই রম্বসটার একটা ভাগ, আর একটা ত্রিভুজ হচ্ছে বিডিসি, দুটো ত্রিভুজ হচ্ছে। ঠিক আছে, আমরা প্রথমে আমরা এবিডিটাকে নেব। ত্রিভুজ এবিডি এর কি কি জানি? এবি বাহুর মধ্যবিন্দু ই, এডি বাহুর মধ্যবিন্দু এইচ। এবি বাহুর মধ্যবিন্দু ই এবং এডি বাহুর মধ্যবিন্দু, এডি বাহুর মধ্যবিন্দু কি হচ্ছে? এইচ। ক্লিয়ার? তাহলে যদি এটা হয় তাহলে আমরা আগেও প্রমাণ করেছি যে ইএইচ আর বিডি সমান্তরাল হবে, এবং আরো একটা মধ্যবিন্দু যখন যুক্ত করলে আমরা আগেই উপপাদ্যতে পড়েছি যে ইএইচটা হাফ অফ বিডি হবে, ঠিক কিনা? তাহলে কি লিখবো এখানে? যে ইএইচ সমান্তরাল বিডি, এবং একইভাবে ইএইচ হচ্ছে হাফ অফ বিডি। দুটো জিনিস আমরা এখান থেকে পেয়ে গেলাম, এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখনো তো পড়ে আছে সিবিডি ত্রিভুজটাও তো পড়ে আছে, তাহলে সিবিডি ত্রিভুজটাকে নিয়েও কাজ করতে হবে। এবার ত্রিভুজ সিবিডি এর কি হচ্ছে? জিএফ। ঠিক আছে, আচ্ছা সিবিডি এর বিসি বাহুর মধ্যবিন্দু এফ আর ডিসি বাহুর মধ্যবিন্দু জি। বিসি বাহুর মধ্যবিন্দু কে হচ্ছে? মধ্যবিন্দু হচ্ছে এফ, এবং ডিসি বাহুর মধ্যবিন্দু ডিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি। তাহলে এখান থেকেও আমরা একইভাবে বলতে পারবো যে জিএফ সমান্তরাল বিডি এবং জিএফ হাফ অফ বিডি। এইটুকুনি তো শিওর? তাহলে লিখে নি যে জিএফ সমান্তরাল বিডি এবং, আচ্ছা এইটা আসছে, তাহলে জিএফ হাফ অফ বিডি, জিএফ হাফ অফ বিডি বা ডিবি যা ইচ্ছা লিখলেই হলো। তাহলে এখানটা একটা জিনিস দেখো, এই লাইনটা থেকে দেখো, এইটা এই জায়গাটা থেকে দেখো আর এই জায়গাটা থেকে দেখো, তাহলে বিডি দুটোই মানে বিডির সঙ্গে ইএইচ ও সমান্তরাল, বিডির সঙ্গে জিএফ ও সমান্তরাল। তাহলে আমরা বলতে পারবো ইএইচ আর জিএফ বা এফজি সমান্তরাল পরস্পরের সঙ্গে। তাহলে কি বলতে পারবো? ইএইচ সমান্তরাল এফজি। এবং এই ইএইচ যদি হাফ অফ বিডি সঙ্গে সমান হয় এবং এফজি বা জিএফ যদি হাফ অফ বিডির সঙ্গে সমান হয়, তাহলে এই দুটোও সমান বলতে পারবো। তাহলে এখান থেকে বলতে পারবো যে ইএইচ সমান্তরাল এফজি, জিএফ আছে এফজি লিখেছে আমার প্রমাণের সুবিধার জন্য, আর কিছু নয় কিন্তু। তাহলে সুতরাং এটা বলতে পারবো যে তাহলে যদি কোন চতুর্ভুজের বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে তাকে আমরা কি বলবো? সামান্তরিক। তাহলে ইএফজিএইচ একটা সামান্তরিক। তাহলে সুতরাং ইএফজিএইচ একটি সামান্তরিক। তাহলে সামান্তরিক পর্যন্ত প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা কি জানি? আমরা এটা তো রম্বস জানি, ঠিক আছে? রম্বসের কি হয় একটু ভেবে দেখো তো। বাহুগুলো সমান হয়, তাহলে আমি বলতে পারবো এডি সমান বিসি, হ্যাঁ কি না? কি বলতে পারবো? এডি সমান সমান বিসি বলতে পারবো। যদি এডি সমান সমান বিসি বলতে পারি, তাহলে এই যে এডি এর অর্ধেক হাফ এডি সমান হাফ বিসি, এটাও বলতে পারবো। এইটুকুনিতে বলাও কোনো সমস্যা নেই। তাহলে হাফ এডি আর হাফ বিসি যদি সমান হয়, তাহলে এর যে হাফ এই যে এ এইচ আর এর যে হাফ এই যে বিএফ, এই দুটোকেও সমান বলতে পারবো, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে লিখতে পারবো তো যে হাফ এডি মানে এ এইচ
আবার হাফ বিসি মানে বিএফ, হাফ বিসি মানে বিএফ, এই দুটোকেও সমান বলতে পারবো। তাহলে এই দুটোকে যদি সমান বলে দিতে পারি তাহলে একটু সরিয়ে নি, তাহলে এই যে আমার চতুর্ভুজটা দেখতে পাচ্ছি এ বি এফ এইচ, এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি, তাহলে এই দুটো তো সমান্তরাল, এ এইচ সমান্তরাল বিএফ হবে, এবং এইচ সমান বিএফ তো অলরেডি প্রমাণ করে দিয়েছি। তাহলে আমি বলতে পারবো এ বি এফ এইচ একটা সমান্তরিক, যেটা বললাম সেটাই লিখে নি। সুতরাং এ বি এফ এইচ চতুর্ভুজের কি হচ্ছে এ এইচ আর বিএফ সমান্তরাল, এ এইচ সমান্তরাল বিএফ রম্বসের কারণে। আর একটা কি হচ্ছে যে এ এইচ, এটা তো প্রমাণ করেই রেখেছি, এ এইচ সমান বিএফ, এই দুটো প্রমাণ হয়ে গেল। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, মানে বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, তাহলে কি বলছে, সামান্তরিক বলছে। তাহলে এখানে আমি বলতে পারবো এ বি এফ এইচ একটি সামান্তরিক, পারবো কি পারবো না? একটি সামান্তরিক, পারবো কি পারবো না? তাহলে যখন আমরা এ বি এফ এইচ কে সামান্তরিক বলে দিতে পারছি, তাহলে আমরা এটাও বলতে পারবো যে এ বি সমান হচ্ছে এইচ এফ, পারবো তো বলতে? কি বলতে পারবো? এ বি সমান হচ্ছে এইচ এফ। সুতরাং এ বি সমান এইচ এফ। যখন এ বি আর এইচ এফ সমান হয়ে গেল, তখন একই রকম ভাবে আমরা এটাও তো বলতে পারবো যে এ ই জি ডি, এই সামান্তরিকটা কি, কোন সামান্তরিকটা? এ ই জি ডি সামান্তরিকের এডি সমান ইজি, এটাও বলতে পারবো আমরা। তাহলে কি লিখবো? অনুরূপে এ ই জি ডি একটি সামান্তরিক। তাহলে যদি সামান্তরিক হয় তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে, যে এডি সমান সমান ইজি। কি বলবো? এডি সমান সমান ইজি, সমস্যা নেই কোথাও। কিন্তু আবার এখান থেকে একটা জিনিস আমরা জানি, এই দেখো এক্ষুনি লিখেছি, এডির একটা এই যে এডি সমান এবিও বলতে পারবো, কারণ রম্বসের প্রতিটা বাহু সমান হয়, ঠিক কিনা? তাহলে কিন্তু এখানে কি লিখবো, যে এ বি সমান এডি, তাহলে এডির সঙ্গে ইজিও সমান, এডির সঙ্গে এবিও সমান হচ্ছে। তাহলে এখান থেকে কি বলতে পারবো, যে এই যে এখানে কোথায় গেল আমাদের এই যে এফ জি, যেটা সরি এফ জি না, এফ এইচ, এই যে এইটা দাঁড়াও, এইটা এফ এইচটা তাহলে কার সঙ্গে সমান হচ্ছে? এই ইজির সঙ্গে সমান হচ্ছে, তাই নয় কি? এফ এইচটা কার সঙ্গে সমান হচ্ছে? ইজির সঙ্গে সমান হচ্ছে, তার মানে এই যে কর্ণ দুটো পাচ্ছি সেই দুটো সমান হচ্ছে। তাহলে কি বলবো? এফ এইচটা কার সঙ্গে? ইজি এর সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বলছি, যে অর্থাৎ বি কোনটা গেল? EFGH সামান্তরিকের কর্ণদ্বয় কি হচ্ছে? কর্ণদ্বয় সমান। তাহলে কর্ণদ্বয় যদি সমান হয় তাহলে এখান থেকে কি প্রমাণ বলা যেতে পারে, যে সামান্তরিকের কর্ণদ্বয় সমান সেই সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র। তাহলে সুতরাং EFGH একটি আয়তক্ষেত্র। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তাই না? আয়তক্ষেত্র। ক্লিয়ার? বোঝা গেছে? চলো 7 হয়ে গেল। 8এরটা কি বলেছে? এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই, পি এবং কিউ যথাক্রমে সিডি ও বিডি এর মধ্যবিন্দু। তাহলে প্রমাণ করি যে বিই এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে করা যাক। তো প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করি। এই হচ্ছে আমাদের ত্রিভুজ। এবার কি বলেছে, যে ত্রিভুজটা হচ্ছে নাম দিয়ে দিই এ বি সি। তাহলে ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু এটা নিলাম, আর এসি বাহু মধ্যবিন্দু
এইটা নিলাম, তার নামকরণ করেছে ডি আর ই, আর একটু নিচে ই আর এটা ডি, ঠিক আছে। এবার বলছে পি কিউ যথাক্রমে সিডি এবং বিডি বাহুর মধ্যবিন্দু। ওকে, তাহলে সিডি লাগবে আমার, সিডির মধ্যবিন্দু বলেছে কি পি এবং কিউ হচ্ছে বিডির মধ্যবিন্দু বিডি। ওকে, বিডির আবার মধ্যবিন্দু বলেছে কিউ। ওকে, এই হচ্ছে কিউ। আর একটা মধ্যবিন্দু কি বলেছে পি, সেটা সিডির মধ্যবিন্দু, মানে আমি এইটা তো আমি এই বিন্দুটাকে ধরে নিলাম পি। ওকে, এইটুকুনি কাজ হলো। এবার প্রমাণ করি যে বিই, প্রমাণ করি যে বিই, বিই মানে আমার উপর দিয়ে যাবে, এই হলো বিই। আর পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, পি কিউ, বিই আর পি কিউ, পি কিউ মানে হচ্ছে এই দুটোকে যুক্ত করে দেব, তাহলে বিই আর পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই আমাকে বলেছে। চলো তো একটু অঙ্কন করতে হবে, অঙ্কনটা আগেই করে নি, ডট দিয়ে দিই, তাহলে আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে আমাকে এই দুটোকে আমাকে যুক্ত করতে হবে, আমরা ডটেড লাইন টেনে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। তাহলে বিপি যুক্ত হয়ে গেল, আর কি করতে হবে এখানে আমাকে পিই যুক্ত করতে হবে, এই হচ্ছে পিই যুক্ত করতে হবে, পিই যুক্ত হয়ে গেল, বিপি হলো এখানে পিই হলো, আর একটা হচ্ছে আমাদের এই ই কিউটা যুক্ত করতে হবে, ই কিউ, এই তাহলে কি কি যুক্ত করলাম, বিপি, ইপি, ই কিউ, ঠিক আছে, এগুলো যুক্ত করলাম। এবার আমাকে প্রমাণটা করতে হবে, তাহলে প্রথমে লিখে নি যে মনে করি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। তারপরে কি করলাম আমরা, সিডি অঙ্কন করা হলো, এই যে এখান থেকে সিডি আঁকলাম, সিডি অঙ্কন করা হলো, ঠিক আছে। আর সিডি আর কার হলো, সিডির মধ্যবিন্দু পি হলো আর বিডির মধ্যবিন্দু কিউ, সিডি এবং বিডি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। তাহলে আমাদের প্রমাণ কি করতে বলেছে, প্রমাণ কি করতে বলেছে, এই যে বিই, এই যে বিই, এই যে দাগটা দেখছি, আর এই যে পি কিউ, এই যে দাগটা দেখছি, তারা পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণ করতে হবে। কি বলেছে, বিই এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এইটুকুনি ক্লিয়ার হয়েছে। ওকে, চলো। আচ্ছা, অঙ্কনের কাজটা তো যেটা করেছি সেটা আমরা শুধু লিখে নেব, তাহলে অঙ্কনের কথাটা লিখে নিই। অঙ্কনের হচ্ছে বিপি, কিউই আর পিই যুক্ত করা হলো, কি কি, বিপি, কিউই আর কি পিই যুক্ত করা হলো, পিই যুক্ত করা হলো, ক্লিয়ার। এবার চলে আসি প্রমাণে। প্রমাণ কি হচ্ছে দেখো, প্রথমে আমরা এডিসি ত্রিভুজটাকে নিই, এডিসি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এডিসি এর, দেখো এডিসি এর
আমরা কি কি জানি? এসি বাহুর মধ্যবিন্দু ই, এইটা একটা ইনফরমেশন জানি আমরা। আর একটা জিনিস জানি, সিডি বাহুর মধ্যবিন্দু পি, দুটো ইনফরমেশন জানি। তাহলে কি লিখবো? যে এ সি এবং ডিসি, এসি আর ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কি হচ্ছে? ই আর পি, তাই তো? ই এবং পি। তাহলে ই আর পি যদি হয়, তাহলে আমরা কি এটা বলতে পারবো যে এই যে ইপি, এই যে ইপি যেটা পেয়েছি সেটা এডি এর সঙ্গে সমান্তরাল, এবং ইপি এডি এর অর্ধেক। কি কি জানলাম? কারণ মধ্যবিন্দু যুক্ত করেছি, মধ্যবিন্দু যুক্ত করলে ইপি যেটা পেলাম সেটা এডি এর অর্ধেক এবং সমান্তরাল, ঠিক? তাহলে কি লিখবো? সুতরাং ইপি সমান্তরাল এডি এবং ইপি হচ্ছে হাফ অফ এডি। তাহলে এখন এখান থেকে আরো কি জানতে পারছি? দেখো যে এই ডি তো মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারবো যে এডি সমান ডিবি। কি বলতে পারবো? এডি সমান ডিবি, এটা বলতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এডি সমান যদি ডিবি হয়, তাহলে আমরা এখানে এটাও বলতে পারবো যে হাফ এডি সমান হাফ বিডি। এই প্রসেসটা আগেরটাতেও করেছিলাম, কি দেখছিলাম? হাফ এডি সমান হাফ বিডি। তাহলে হাফ এডি সমান যদি হাফ বিডি হয়, তাহলে দেখো এইখানে হাফ বিডি, হাফ বিডি মানে কি? ডিকিউ নয় কি, বা বিকিউ নয় কি, যেটা বলবে। এই যে এই পয়েন্টটা তো মধ্যবিন্দু, তাহলে এই যে হাফ বিডি মানে এই পার্টটা সমান এই পার্টটা, তার মানে হাফ অফ বিকিউ হবে। তাহলে সুতরাং কি লিখবো? হাফ অফ এডি মানে এই এডির হাফ, অর্ধেক হচ্ছে হাফ অফ বিকিউ। লিখলাম, এটুকুনি ক্লিয়ার? আচ্ছা, কারণটা লিখে নাও। কারণটা হচ্ছে যেহেতু কিউ বিন্দু বিডি এর মধ্যবিন্দু, ঠিক? এরপরে আসি, দেখো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? যে কোথায় গেল? ইপি হচ্ছে হাফ অফ এডি, তাহলে এখান থেকে আমরা ইপি সমান ইপি সমান বিকিউ বলতে পারবো। হাফ অফ বিকিউ হবে না, জাস্ট বিকিউ হবে, কারণ ইপি সমান এডি, ইপি সমান এডি, হাফ অফ এডি সমান বিকিউ। তাহলে এখান থেকে বলতে পারবো ইপি সমান সমান বিকিউ। তার মানে কোন জায়গাটা? এই যে ইপি, এই জায়গাটা সমান সমান এই জায়গাটা বিকিউ হলো। এইটুকুনি ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার? আবার একটা জিনিস দেখো, এই এডি যে বাহুটা, এই বাহুটাকেই বাড়লে তো বিকিউ, বিকিউ তো এই বাহুটারই অঙ্ক। এটাকে যদি বাড়াই তাহলে এই বাহুটারই অংশ। তাহলে আমি এটাও বলতে পারবো যে ইপি সমান্তরাল বিকিউ, এটাও তো বলতে পারবো। কেন? কারণ ইপি সমান্তরাল যদি এডি হয়, তাহলে ইপি সমান্তরাল বিকিউ হতেই হবে, কারণ একই তো বাহু, পজিশনটা আলাদা, আর তো কিছু নেই। তাহলে আমরা একটা জিনিস বলতে পারছি যে এখানে যদি আমরা বিপিই কিউ এইটাকে যদি নিই, কি নিলাম? বিপিই কিউ, এই চতুর্ভুজটাকে নিই। বিপিই কিউ চতুর্ভুজের, দেখো কি কি জানলাম? চতুর্ভুজের ইপি সমান্তরাল এডি, কি হচ্ছে? ইপি ইপি সমান্তরাল হচ্ছে বিকিউ, আবার বিকিউ সমান হচ্ছে ইপি। তাহলে যে চতুর্ভুজের মানে দুটি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাকে আমরা কি বলি? সামান্তরিক বলি। তাহলে সুতরাং বিপিই কিউ একটি সামান্তরিক। এইটুকু কিন্তু কোনো ভুল নেই, সামান্তরিক। তাহলে সামান্তরিকের এই যে আমরা বিই আর পি কিউ মানে সামান্তরিকের কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কি করে? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং কি লিখব? যে বিই ও পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার
কেন এটা কেন করে? কারণ এটা লিখে দাও যে যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তাই না? তাহলে প্রমাণিত। ক্লিয়ার? বোঝা গেছে তো? চলো তাহলে নেক্সট। চলো তাহলে আমাদের 8 হয়ে গেল। এরপর 9 বলেছে এবিসি ত্রিভুজের কোন এবিসি এর সমদ্বিখণ্ডকের উপর এডি একটা লম্ব। এবার ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডিই টানা হলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করি যে এই সমান হচ্ছে ইসি। তাহলে এবিসি সমদ্বিখণ্ডকের উপর এডি লম্ব বলে দিয়েছে। চলো করা যাক। প্রথমে একটা কি করব, সিম্পল একটা ত্রিভুজ এঁকে নেব। তো এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এবিসি ত্রিভুজের কি বলেছে, কোন এবিসি মানে এই কোণটা সমদ্বিখণ্ডক, খণ্ডকের উপর এডি লম্ব। ভালো কথা। তাহলে এই কোণটা সমদ্বিখণ্ডক মানে মোটামুটি যদি আমরা এটা মধ্যবিন্দু ধরি, ঠিক আছে একটু এই জায়গাটা করি, তাহলে এই হচ্ছে কোণ এবিসি এর কি পেয়েছি, সমদ্বিখণ্ডক পেয়েছি। তাহলে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, খণ্ডকের উপর এডি লম্ব। ওকে, একটা লম্ব হচ্ছে, সেটা হচ্ছে এডি লম্ব, তাই তো? তার মানে এইরকম কোন একটা জায়গায় লম্ব হবে, আমরা এটাই ধরে নিচ্ছি। কি বলেছে, এডি লম্ব। ওকে, ডি বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরাল সরলরেখা ডিই অঙ্কন করা হলো। ডি বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরাল সরলরেখা ডিই অঙ্কন করা হলো। তাহলে সমান্তরাল সরলরেখা এরকমই আসবে, একটু সোজা যাবে। কি অঙ্কন করা হলো, ডিই অঙ্কন করা হলো, টানা হলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করি যে এই সমান ইসি, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো যখন প্রমাণ করতে দিয়েছে, আর একটা কাজ আমাদের একটুখানি করতে হবে, সেটা হচ্ছে এই এডি কে যে যুক্ত করে এটাকে বর্ধিত করতে হবে। ঠিক আছে, এটাকে একটু বাড়াতে হবে। এই ডট ডট দিয়ে টেনে দিই, তাহলে বাড়িয়ে দিলাম, এটার নাম দিলাম এফ। ঠিক আছে, আর একটা কাজ বিসি কে বিন্দু, ঠিক আছে, আর কিছু লাগবে না। ওকে, চলো তাহলে এবার প্রমাণ করা যাক। তাহলে প্রথমে কি লিখব, যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক খণ্ডকের উপর এডি লম্ব। ঠিক আছে, ডি বিন্দু দিয়ে বিসি বাহুর, ডি বিন্দুতে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডি অঙ্কন করা হয়েছে। বিসি বাহুর সমান্তরাল সরলরেখা কি অঙ্কন করা হয়েছে, ডিই, তাই তো? ডিই অঙ্কন করা হয়েছে। এইটুকুনি ক্লিয়ার? ওকে, এবারে ব্যাপার হচ্ছে, আচ্ছা করা হয়েছে, ডিই অঙ্কন করা হয়েছে, যা এসি কে ই বিন্দুতে ছেদ করে। লিখে নিতে হবে, বিন্দুতে ছেদ করে। এইটুকুনি ক্লিয়ার? ওকে, এবার প্রমাণ কি করতে বলেছে, প্রমাণ করতে হবে যে এই সমান ইসি, এই সমান ইসি, এটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, অঙ্কন কি একটু লিখে নি। অঙ্কন হচ্ছে এডি কে বর্ধিত করা হলো,
যা বিসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে, যা বিসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? এবার চলে আসি প্রমাণে। দেখো এখানে অলরেডি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা কি, একটা হচ্ছে এবিডি, ঠিক আছে, আর একটা হচ্ছে বিএফডি। এই দুটো ত্রিভুজ আমার প্রথমে লাগবে। তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিডিএফ বা বিএফডি, যা ইচ্ছা, বিএফডি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই যে এই কোণটা, কোণ এবিডি, ঠিক আছে, কোণ এবিডি সমান কোণ ডিবিএফ, কারণ এই দুটো তো সমান। তাহলে কি লিখবো, কারণ এই বি কোণটারই সমদ্বিখণ্ড করছে, তাহলে কোণ এবিডি সমান কোণ ডিবিএফ। কেন? কারণ যেহেতু বিডি কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? আর কি দেখতে পাচ্ছি দেখো এখানে, আচ্ছা এখানে এই যে কোণটা, এই কোণটা তো লম্ব, ঠিক তো, এই কোণটা লম্ব, তাহলে এডিবি একটা সমকোণ, আর এটা যখন লম্ব হয়েছে তাহলে এইটাও লম্ব, তাহলে এটাও একটা সমকোণ, তাহলে বিডিএফ ও সমকোণ। তাহলে কি লিখতে পারবো, কোণ এডিবি, কোণ এডিবি সমান কোণ বিডিএফ, সমান কোণ বিডিএফ। তাহলে কি লিখবো, উভয়েই সমকোণ, উভয়েই সমকোণ। তাহলে দুটো সমকোণ তৈরি হয়ে গেল। তাহলে এবার আর একটা কি দেখো, এই এবিডি আর বিডি এর দুটো ত্রিভুজের ক্ষেত্রে বিডি হচ্ছে সাধারণ বাহু, তাহলে কি লিখবো, বিডি সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে সুতরাং কি করছে, এবিডি সর্বসম ত্রিভুজ বিএফডি হচ্ছে তো, এই দুটো ত্রিভুজই সর্বসম হচ্ছে তো। তাহলে এখান থেকে আমি একটা কিন্তু বলতে পারবো যে এডি মানে এই পার্টটা এডি সমান সমান ডিএফ, পারবো অবশ্যই বলতে। সুতরাং কি বলবো, এডি সমান সমান ডিএফ। তাহলে কি বলবো, ডি হচ্ছে এফ এর মধ্যবিন্দু, অবশ্যই বলতে পারবো। ডি কি না, এফ এর মধ্যবিন্দু। এবার দেখো, এবার এই ত্রিভুজটা চলে আসবে, মানে এইদিকে এএফসি, এই ত্রিভুজটার ক্ষেত্রে, কোন ত্রিভুজটা বললাম, ত্রিভুজ এএফসি, এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রে, এই দিকের ত্রিভুজটার ক্ষেত্রে এএফসি ত্রিভুজের এখানে তাহলে কি পাচ্ছি, এবি বাহুর মধ্যবিন্দু ডি, এর এ এফ বাহুর মধ্যবিন্দু কি হচ্ছে, ডি হচ্ছে। এবং আর একটা জিনিস অলরেডি আমাদের কোশ্চেনে দিয়েছে যে ডিই সমান্তরাল বিসি, তার মানে ডিই সমান্তরাল এফসি, তাই তো, এবং ডিই হচ্ছে সমান্তরাল বিসি, সুতরাং ডিই সমান্তরাল কার সঙ্গে হচ্ছে, এফসির সঙ্গে সমান্তরাল হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে এখান থেকে কি পাচ্ছি, যে ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু পেয়ে যাচ্ছি। ই বিন্দুটা কারণ সমান্তরাল তো, এর সঙ্গে সমান্তরাল, এর সঙ্গে দিয়ে এর সঙ্গে সমান্তরাল, তাহলে ই পেয়ে যাচ্ছি আমরা এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে এখান থেকে তাহলে ই যদি মধ্যবিন্দু হয় তাহলে বলতে পারবো এই সমান সমান ইসি। কি বলতে পারবো, এই সমান সমান ইসি, এবং এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? তাহলে 9টা হয়ে গেল কমপ্লিট। তাহলে আজকে আমরা কি করলাম দেখো, কোষে দেখি 9-এর 7, 8, 9 এই তিনটে উপপাদ্যের ডিটেল সলিউশন করলাম,
ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে 131। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।